আচ্ছা, সো লাস্ট টাইম আমরা করছিলাম হচ্ছে কনস্ট্রাকশন 8 পর্যন্ত। সো আমরা আজকে এক্সারসাইজে মুভ করব, ঠিক আছে? তো হচ্ছে আমাদের এক্সারসাইজের ম্যাথে বলা আছে কি, যে ফার্স্ট ম্যাথে বলা আছে যে হচ্ছে আমাদের দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাই তো? অ্যাঙ্গেল দেওয়া আছে আর তাদের অপোজিট দুইটা সাইডের ডিফারেন্স দেওয়া আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা কী করি যে হচ্ছে আমরা তোমার অ্যাঙ্গেল হচ্ছে ড্র করে ফেলি। ওকে, সো অ্যাঙ্গেল কোনটা ড্র করবো, যেটা হচ্ছে তোমার লেটস সে এক্স ড্র করবো। ওকে, সো এক্সটা ড্র করে ফেলি। এক্সটা হচ্ছে আমরা বি পয়েন্টে ড্র করে ফেলি। আচ্ছা, সো আমরা কী করলাম, ফার্স্টে আমাদের এক্স অ্যাঙ্গেলটা ড্র করে ফেললাম। আচ্ছা, সো এক্স অ্যাঙ্গেলটা লেটস হচ্ছে তোমার কি, যে হচ্ছে ই পয়েন্ট পর্যন্ত যায়, ঠিক আছে? বিই। আচ্ছা, সো এটা গেল। এখন হচ্ছে কী করতে হবে, এই যে বি সেগমেন্ট থেকে, বি লাইন কী বলবো, রে থেকে আমাদের কী করতে হবে, তোমার হচ্ছে ডিফারেন্স অফ দ্য টু সাইডস কাট করে নিতে হবে। ওকে, সো এখন কী করবো, অ্যাট পয়েন্ট বি টেকিং আ রেডিয়াস ইকুয়ালস টু ডি, উই কাট অফ, হ্যাঁ, যে বি এফ ইকুয়ালস টু কি, ডি, ঠিক আছে? সো এটা কাট অফ করে ফেললাম। এখন কি করতে হবে, যে এফ পয়েন্টে আমাদের একটা স্পেশাল অ্যাঙ্গেল আঁকতে হবে, বুঝছো? এটা হচ্ছে কি, হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই, ঠিক আছে? সো আমাদের ফার্স্টে কী করতে হবে, এই দুইটাকে হচ্ছে আগে বাইসেক্ট করতে হবে, ঠিক আছে? তারপর আমাদের বানাতে হবে ওই অ্যাঙ্গেলটা, যে হাফ অ্যাঙ্গেল এক্স কত, হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই কোন অ্যাঙ্গেল, সেটা বানাইতে হবে, তাই তো? কারণ কনস্ট্রাক্ট করতে হবে ওই অ্যাঙ্গেলটাকে। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, সো আমরা অ্যাঙ্গেল এক্স আর ওয়াইকে কী করলাম, বাইসেক্ট করে ফেললাম। ওকে, সো একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো এখন কী করতে হবে, আমাদের ওই যে ওই অ্যাঙ্গেলটা ড্র করতে হবে, হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই। সো চলো আগে কী করি, হাফ অ্যাঙ্গেল এক্সটা ড্র করবো। ওকে, সো হাফ অ্যাঙ্গেল এক্সটা ড্র করতে আমাদের কী করতে হবে, রেডিয়াসটা নিতে হবে। সো রেডিয়াসটা নিলাম, নিয়ে একটু বড় করেই নিই, ঠিক আছে? কারণ আমাদের এক্সের উপরে কী করতে হবে, ওয়াইকে ড্র করতে হবে আমরা, বুঝতে পারছি? সো আমি কী করলাম, হাফ অ্যাঙ্গেল এক্সটাকে ড্র করে নিলাম, ঠিক আছে? এই যে এটা কী হলো, হাফ অ্যাঙ্গেল এক্সের মার্ক। ওকে, আচ্ছা, সো একটু পর্যন্ত আশা করা যায় বোঝা গেছে। সরি, আচ্ছা, ওকে। সো আমরা একটু পর্যন্ত বুঝতে পারছি। এখন কি করতে হবে, এখন আমাদের হচ্ছে তোমার হাফ অ্যাঙ্গেল ওয়াইটাকে হচ্ছে ওই এক্সের উপরে বসে দিতে হবে, তাই তো? আচ্ছা, সো ওকে, হ্যাঁ, আমি রেডিয়াসগুলো ইকুয়াল করেই কাট করছিলাম, ঠিক আছে? সো এখন কী করতে হবে, এই যে এক্সের যেখানে হচ্ছে আর্কটা আমাদের ইন্টারসেক্ট করছিল, ওই পয়েন্টে বসাইতে হবে, ঠিক আছে? ওই পয়েন্টে আমাদের কম্পাসের হচ্ছে পয়েন্টি পার্টটা বসায় তারপরে কী করতে হবে, আর্কটা টানতে হবে হাফ অ্যাঙ্গেল ওয়াই, ঠিক আছে? সো আমাদের জিনিসটা কী দাঁড়াবে, এই যে এরকম দাঁড়াবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গেল, হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই, হ্যাঁ। আর এটুক পর্যন্ত হচ্ছে আমাদের কত, হাফ অ্যাঙ্গেল এক্স, আর এটা কত, হাফ অ্যাঙ্গেল ওয়াই। সো আর টোটালটা মিলে কী হবে, যে হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই, ঠিক আছে? আশা করা যায় বুঝতে পারছি। ওকে, সো এখন কী করতে হবে, এফ পয়েন্টে এই অ্যাঙ্গেলটা আঁকতে হবে, তাই তো? আচ্ছা, সো এফ পয়েন্টে কী করবো, এই অ্যাঙ্গেলটা এঁকে ফেলবো। আচ্ছা, এই পাশ থেকে আঁকতে হবে। ওকে, সো ও, আমাদের ইয়াটা বিশাল চলে আসতেছে, পেজের বাইরে চলে গেলো। হবে না, আর একটু বাড়াই নিলাম আমরা আমাদের, ধরি যে অ্যাঙ্গেল ওয়াইটা আর একটু বড় ছিল, ঠিক আছে? সো
হ্যাঁ, নাহলে পেজের বাইরে চলে যাচ্ছে। সো এই টোটালটা হচ্ছে আমাদের হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই। ওকে, সো এটা গেল হচ্ছে এই টোটালটা হচ্ছে কি আমাদের হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই আঁকলাম, তাই তো? এখন কি করতে হবে, এই যে এই পয়েন্টটা, এই যে তুমি যে অ্যাঙ্গেলটা আঁকলা ওটা কি করবে, আমাদের এসে এখানে এসে সি পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে। ওকে, সো এখন কি করতে হবে, এই যে এই অ্যাঙ্গেলটা এই পয়েন্টটা আবার কপি করতে হবে। ওকে, সো তখন কপি করলে কি দাঁড়াবে, কপি করলে মনে হয় আবার পেজের বাইরেই চলে যাবে। সো একটু স্পেস নিয়ে আঁকা লাগতো। আচ্ছা, দেখা যাক। না, আমাদের আসছে। সো আমাদের কী হলো, এই যে সি পয়েন্ট থেকে আমরা কি করলাম, তোমার হচ্ছে কপিটা করে নিলাম এফ পয়েন্টের অ্যাঙ্গেলটা, ঠিক আছে? সো এটাও কি হলো, হাফ অ্যাঙ্গেল এক্স প্লাস হাফ অ্যাঙ্গেল ওয়াই হয়ে গেল, তাই তো? আচ্ছা, ওকে, সো আমাদের কি হবে, এই যে তোমার এটা এসে জয়েন করবে তোমার এ পয়েন্টে। সো এ বি সি এটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। ওকে, সো আমাদের এ বি সি হচ্ছে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। সো আমি এটা আর প্রমাণ করে দিতে চাচ্ছিলাম না, ঠিক আছে, যে হচ্ছে কীভাবে কী আবার এত বড় হয়ে যাবে, ঠিক আছে? এমনিতে আমাদের এই আমি গেছিল বড় হয়ে গেছে, তাই তো? আচ্ছা, সো ওকে, সো আশা করা যায় একটু পর্যন্ত বোঝা গেছে। ওকে, আচ্ছা, আর এখানে আমাদের এই যে কনস্ট্রাকশনটা আছে, দেখা যাচ্ছে কিনা ঠিক। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। ওকে, সো ওটা তুলে নিই। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। সো দ্বিতীয় অঙ্ক কি বলতেছে, দ্বিতীয় অঙ্ক আমাদেরকে বলতেছে, আচ্ছা, যে আমাদের কি আছে, খুব সম্ভবত আমাদের বেস দেওয়া আছে, বেস দেওয়া আছে, তারপর বেস অ্যাডজাসেন্ট দুইটা অ্যাঙ্গেলের হচ্ছে তোমার কি দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে, তাই তো? আর দেওয়া আছে হচ্ছে তোমার কি দুইটা সাইডের সামেশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে কি যে ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে। আচ্ছা, সো ফ্রম এনি রে, হ্যাঁ, যে হচ্ছে লেটাস টেক এনি রে তোমার কি বিডি, তাই তো? আচ্ছা, বিডি যে কোনো একটা রে নিলাম আমরা। ওকে, বিডি যে কোনো রে নিলাম, সেখান থেকে আমরা কি করে ফেলবো, আমরা হচ্ছে আমাদের বেসটা কাট অফ করে ফেলবো, তাই তো? যে বিসি বেসটা কাট অফ করে ফেলবো। আচ্ছা, সো তারপর কি হবে, আমরা বিসি বেসটা কাট অফ করে ফেললাম। আচ্ছা, সো আমরা বিডি থেকে কি করলাম, বিসি হচ্ছে তোমার ইকুয়াল করে কেটে নিলাম কি এ। আচ্ছা, সো বিসি ইকুয়ালস টু এ কাটার পরে আমাদের কি করতে হবে, অ্যাট পয়েন্ট সি আমাদের হচ্ছে তোমার এই যে এই অ্যাঙ্গেলটা আছে না, এই এক্স অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার হাফ আঁকতে হবে, ঠিক আছে, সি পয়েন্টে। আচ্ছা, সো আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা কি করে নিই, বাইসেক্ট করে নিই। ওকে, সো বাইসেক্ট করে নিচ্ছি। আচ্ছা, সো বাইসেক্ট করে নিয়ে কী করতে হবে, এটার হাফটা আঁকতে হবে, তাই তো? ওকে, হাফ এঁকে ফেললাম নাকি? আচ্ছা, সো হাফ অফ অ্যাঙ্গেল এক্স আমরা কী করলাম, এঁকে ফেললাম সি পয়েন্টে। আচ্ছা, এখন কি করতে হবে, এটা তো তোমার হাফ অ্যাঙ্গেল এক্স। এখন কি করতে হবে, এই যে তোমার হচ্ছে আমাদের কি আসলো, তোমার এই যে এই রেটা আসলো, হ্যাঁ, এই রেটার নাম কি দিবা, যে হচ্ছে যে কোনো একটা ইস্যু দিলেই হয়, যে হচ্ছে লেটস সে দিলাম ই, ঠিক আছে, ই দিলাম। আচ্ছা, এখন এই সিটার উপরে কি করতে হবে, পারপেন্ডিকুলার রাখতে হবে, ঠিক আছে? যে সি অ্যাট পয়েন্ট সি আমাদের কি করতে হবে, এখন পারপেন্ডিকুলার রাখতে হবে, ঠিক আছে? সো তোমার বুঝতে অসুবিধা হয় কি না? আচ্ছা, আমি আরেকটা নিলাম, তাহলে আর অসুবিধা হবে না। সো এই যে আমরা ই সি এর উপরে রাখতেছি, সো আমাদের কী হবে, এইখান থেকে শুরু করতে হবে, তাই তো?
আচ্ছা, সো এইটা পারপেন্ডিকুলার রাখতে তো পারি, ঠিক আছে। ওকে, সো এই যে আমাদের পারপেন্ডিকুলারটা হইলো, ঠিক আছে। পারপেন্ডিকুলারটা যেহেতু সি এর উপরে, তাই দেখে একটু বাঁকাই মনে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। ওকে, সো পারপেন্ডিকুলারটাকে এক্সটেন্ড করে দাও, কারণ আছে এক্সটেন্ড করার। ওকে, আচ্ছা, সো এটা সি এফ দিলাম। ওকে, আচ্ছা, সি এফ পারপেন্ডিকুলার টু সি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো একটু পর্যন্ত বুঝছি যে এটা কি হয়ে গেল, পারপেন্ডিকুলার হয়ে গেল, তাই তো, যেটা পারপেন্ডিকুলার হয়ে গেল। আচ্ছা, এখন কি করতে হবে, সেন্টারিং অ্যাট বি আমাদের কি করতে হবে, আর্ক কাট করতে হবে। কিসের সমান সমান, এই যে এস এর সমান সমান, তাই তো। আচ্ছা, centering at B we cut off an arc equals to কি, S। ওকে, সো আশা করা যায় একটু পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এখন কি করব, এই যে তোমার যে কি ছিল, যে বি আর হচ্ছে তোমার কি, আচ্ছা, জি জয়েন করে দেবো। ওকে, আচ্ছা, এটার নাম দাও জি, ঠিক আছে। সো বিজি জয়েন করে দিলাম। আচ্ছা, সো এটা সমান সমান কি, এটা হচ্ছে তোমার এস, তাই তো। আচ্ছা, সো এখন দেখো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউসড হয়েছে, এই অ্যাঙ্গেলটা কি করতে হবে, আবার হচ্ছে তোমার এই যে সি এর এই যে সি এফ এর সাথে আঁকতে হবে, ঠিক আছে। সি পয়েন্টে আবার কি করতে হবে, অ্যাঙ্গেলটা আঁকতে হবে, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সি এফ এর সাথে, ঠিক আছে। সি এর সাথে আবার আঁকা যাবে না। ওকে, সো এখন কি করতে হবে, যে আমরা হচ্ছে কি করব, অ্যাট সি we copy the angle কি BGC equals to কি, তোমার আছে GC। আচ্ছা, তো হচ্ছে আমরা কি করব, এই অ্যাঙ্গেলটা কপি করব, তাই তো। আচ্ছা, সো এটা বসাই দিই, হইল। এখন কি করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিতে হবে, তো নিলাম আর কেটে ফেললাম। ওকে, সো আমাদের কিন্তু অ্যাঙ্গেল কপি করা ডান, ঠিক আছে। তারপর কি করবে, এই যে যে অ্যাঙ্গেলটা টানলা, এটা কি করবে, এসে আমাদের হচ্ছে তোমার সি বিজির সাথে হচ্ছে কি করছে, এ পয়েন্টে এসে যোগ করছে, কোইনসাইড করছে, ঠিক আছে, ইন্টারসেক্ট করছে। সো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেলটা হবে হচ্ছে তোমার এ বি সি। ওকে, সো দেয়ারফর আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কি, এ বি সি, ঠিক আছে। আশা করা যায় বুঝতে পারছি। ওকে, সো একটু কমপ্লিকেটেড, তো হচ্ছে দরকার হলে না বুঝতে পারলে রিপিটে দেখো। হ্যাঁ, আচ্ছা, এখন কি হইলো, যে হচ্ছে তোমার কনস্ট্রাকশনটা দেখে নিই, দেখি ঠিক মতো আসতেছে। ওকে, সো মেবি আই কুড zoom out a bit. Oops, I was gonna topple again. আচ্ছা, সো এখন মোটামুটি পুরোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কনস্ট্রাকশন, এটা হচ্ছে তুলে নিই। আচ্ছা, সো আমাদের হচ্ছে তোমার আজকে থার্ড ম্যাথ, ঠিক আছে, যে 3 নম্বরের ম্যাথটা যেটা। হ্যাঁ, সো আমি জানি না তোমাদের বইয়ে এটা চেঞ্জ হয়েছে কিনা, মানে 3 নাম্বার নাও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বারই হওয়ার কথা, ঠিক আছে। মানে পুরাতন বইয়ে ওটা অর্ডার হচ্ছে তোমার 5 থেকে শুরু। হ্যাঁ, তোমাদের বই হচ্ছে 1 নাম্বার থেকেই ম্যাথগুলো শুরু আর কি, ঠিক আছে। সো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে, ওই যে স্টার্ট দেওয়া আছে, দেখতে পাবো কিনা, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, অনেক আছে। সো এখন আমাদেরকে কি বলা আছে, আমাদেরকে বলা আছে হচ্ছে তোমার বেস দেওয়া আছে, ঠিক আছে, যে বেস দেওয়া আছে, আর কি দেওয়া আছে, যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা দেওয়া আছে, লেটস সে এটা হচ্ছে তোমার কি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এক্স। আর তোমার কি দেওয়া আছে, সাম অফ 2 আদার অ্যাঙ্গেলস দেওয়া আছে। সো হচ্ছে তোমার যেহেতু 3টা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি আসে, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো, বা হচ্ছে তুমি আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করলেও কোনো সমস্যা নাই। ওকে, সো এখন কি বলছে, যে হচ্ছে তোমার বাকি 2টা অ্যাঙ্গেলের সামেশন দেওয়া আছে, এখন বলছে যে হচ্ছে কি ট্রায়াঙ্গেলটা, তাই তো। আচ্ছা, সো আমরা হচ্ছে তোমার কি নিলাম, যে লেটাস টেক এনি রে বিডি, ঠিক আছে, অ্যাঙ্গেল করে নিব, বিডি নিলাম। ওকে, সো বি
ডি। এখন এইখানে হ্যাঁ উই টেক এনি পয়েন্ট এ, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট নিলাম এ, ঠিক আছে। এখন অ্যাট এ আমাদের কি করতে হবে, ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ড্র করতে হবে। ওকে, সো অ্যাট এ উই ড্র দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল এক্স। ওকে, সো ভার্টিক্যাল অ্যাঙ্গেল একে ফেলব। ওকে, ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা এঁকে ফেললাম। আচ্ছা, এখন কি করতে হবে যে হচ্ছে তোমার এই যে বেইজের সমান সমান করে কি করতে হবে, আর্ক কেটে নিতে হবে, তাই তো? আচ্ছা, নিয়ে কী করবো, এই যে বি পয়েন্ট থেকে আমরা হচ্ছে বেইজের সমান সমান করে আর্ক কেটে নিব, যেটা কী করবে আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা আছে না, যেটা আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল এক্স আঁকলাম, এটার সাথে এসে কোইনসাইড করবে, বুঝছো? সো কোইনসাইড করলে কী হয়ে যাবে, আমাদের বেইজটা কি পেয়ে যাবো না আমরা, বেসটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, সো এটা কোইনসাইড করলো এই পয়েন্টে এসে, ঠিক আছে। আমার মানে ফিগার বেসটা নেওয়া বড় হয়ে গেছে, বুঝছো, ছোটো করে নেওয়া লাগতো। আচ্ছা, সো আমাদের কী হলো যে তুমি তো পেন্সিল দিয়ে করবো, সো ইরেজ করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এটা এসে জয়েন করলো মনে করো সি পয়েন্টে, ঠিক আছে, সি পয়েন্টে এসে জয়েন করলো। আচ্ছা, সো সি পয়েন্টে এসে জয়েন করলে আমাদের কী হয়ে গেল, বিসি আমাদের বেস হয়ে গেল, ঠিক আছে। আর এই নিয়ে কি আমাদের ট্রায়াঙ্গেলটা কিন্তু কমপ্লিট, বুঝছো। সো বেস কি, এই যে বেসটা পেয়ে গেছি, তারপর কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেছে, আর এই দুটোর সামেশান তো হচ্ছে তোমার কী হবে, ওয়াইয়ের সমান সমান হবে, ঠিক আছে। সো আসলে তোমার হচ্ছে সাম অফ টু সাইডস আমাদের ইউজ করা লাগেও নেই, ঠিক আছে। সো এতটাই সিম্পল, বুঝছো, এতটাই সিম্পল, বাট হচ্ছে ওই যে কনফিউজড হয়ে যায় যে হচ্ছে তোমার সাম অফ টু সাইডস হয়ে যাবে, ঠিক আছে। মানে দেখা যায় অনেকগুলো ম্যাথ তো, সো ওইভাবে করে মনে থাকে না। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সো এটা মাথায় রেখো, হ্যাঁ। সো বেশ সিম্পল একটা ম্যাথ, হ্যাঁ। আর হচ্ছে এই যে কনস্ট্রাকশনটা দেখা যায়, হ্যাঁ, মোটামুটি দেখা যায়। ওকে, সো আচ্ছা, সো কনস্ট্রাকশনটা তুলে নিও। ওকে, সো এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।